আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, ইসমাইল টিউটোরিয়াল ফেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সেট ফাংশন থেকে আমি ডোমেন নির্ণয় করব। কিভাবে ডোমেন নির্ণয় করতে হয় আজকে আমি সে বিষয়ে আলোচনা করব। আমি বোর্ডে 3টা প্রশ্ন লিখে রেখেছি, অর্থাৎ ডোমেন নির্ণয়ের জন্য যে কয়টা নিয়ম আছে সেই কয়টা নিয়মে আজকে আমি অঙ্কগুলো করাবো। তোমরা বোর্ডে যে 3টা প্রশ্ন দেখতে পাচ্ছ, ডোমেন নির্ণয়ের জন্য এই 3টা নিয়ম জানা থাকলে তুমি যে কোনো ফাংশনের ডোমেন অনায়াসে নির্ণয় করতে পারবে। অর্থাৎ এই 3 নিয়মের বাইরে আর কোনো ডোমেন নির্ণয়ের কোনো নিয়ম নেই। তো এই 3টা নিয়ম তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা খুব সহজেই এই যে কোনো ফাংশনের ডোমেন সহজে নির্ণয় করতে পারবে। আমি প্রথমে 1 নম্বর থেকে শুরু করতেছি। The function of x সমান 2x minus 5 by 2x plus 3। এখন তোমরা খেয়াল রাখবে যে সামথিং বাই 0, অর্থাৎ কোন ভগ্নাংশের উপরে আবার কোনো মান আছে, যে কোনো একটা মান ধরো 2 ধরলাম, নিচে কিন্তু 0 যখন আসে তখন এর কোনো মান নাই, অর্থাৎ ভগ্নাংশের আমার নিচে 0 আসতে পারবে না। তাহলে ডোমেন নির্ণয়ের জন্য যদি ভগ্নাংশ থাকে তাহলে নিচে আমার যে রাশিটা থাকে তার মান সব সময় নট ইকুয়াল 0 হবে। নট ইকুয়াল 0 ধরে তোমাকে অঙ্কটা করতে হবে। তাহলে এটা আমরা এভাবে করব যে f of x belongs to r হবে যদি ও কেবল যদি 2x plus 3 not equal 0 হয়। অর্থাৎ যে কোনো ভগ্নাংশের হরটাকে তোমাকে নট ইকুয়াল 0 ধরতে হবে। তাহলে এখান থেকে আমি যদি প্লাস 3 যদি ডান পাশে নিই তাহলে কি হবে, নট ইকুয়াল -3। তাহলে সুতরাং x নট ইকুয়াল -3/2। অর্থাৎ এই ফাংশনের ডোমেন হবে -3/2 ছাড়া বাকি সবগুলো। অর্থাৎ x এর মান -3/2 হতে পারবে না, অন্য যে কোন মান হতে পারবে। তাহলে সুতরাং ডোমেন f সমান x belongs to r is to x not equal -3/2। অর্থাৎ প্রদত্ত ফাংশনের ডোমেন হচ্ছে আমার -3/2 ছাড়া বাকি অন্য যে কোনো বাস্তব সংখ্যা হলো প্রদত্ত ফাংশনের ডোমেন। তাহলে এটা আমার নির্ণয় হয়ে গেল। 2 নম্বর ফাংশনে খেয়াল করো, ফাংশন x সমান 2x minus 1। আমার এখানে কিন্তু ভগ্নাংশ নাই। তাহলে ভগ্নাংশ যখন থাকবে না তখন কিভাবে ডোমেন নির্ণয় করতে হয়, তখন আমরা লিখব যে f of x belongs to r হবে যদি ও কেবল যদি 2x minus 1 greater than equal 0 অথবা 2x minus less equal 0। অর্থাৎ গ্রেটার দেন এবং লেস দেন। ইকুয়ালটা তুমি ইচ্ছা করলে এখানে দিতে পারো, ইকুয়ালটা ইচ্ছা করলে তুমি এখানে দিতে পারো। এখানে দিলেও সমস্যা নাই, এখানে দিলেও সমস্যা নাই। অর্থাৎ গ্রেটার দেন লেস দেন ঠিক থাকবে। ইকুয়ালটা তুমি এখানে ইচ্ছা করলে দিতে পারো, এখানে ইচ্ছা করলে দিতে পারো। এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করি। তাহলে 2x গ্রেটার দেন ইকুয়াল -1 ডাইরেক্টলি গেলে +1। তাহলে সুতরাং x গ্রেটার দেন ইকুয়াল 1/2। এখানে যদি আমরা আসি 1 টাকে যদি আমরা ডান পাশে নিই -1 ডাইরেক্টলি গেলে +1। তাহলে সুতরাং x লেস ইকুয়াল -1/2। সুতরাং ডোমেন f সমান, এখন আমি এই বিষয় যদি তোমাকে সংখ্যা রেখার সাহায্যে দেখানোর চেষ্টা করি 0 1 2। তাহলে আমার এখানে হাফটা কোথায় আছে, 0 আর 1 এর মাঝখানে। এখন দেখো তাহলে x এর মান হাফ থেকে বড় অথবা হাফের সমান। তাহলে বড় অথবা হাফের সমান অর্থাৎ ডান দিকে সকল মান, এবং হাফ থেকে ছোট বাম দিকে সকল মান। অর্থাৎ পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে সব সংখ্যাগুলো আমার প্রদত্ত ফাংশনের ডোমেন। তো বাস্তব সংখ্যা কি দ্বারা প্রকাশ করে, r দ্বারা। তাহলে আমার প্রদত্ত ফাংশন ডোমেন হবে r।
এখন 3 নম্বর প্রশ্ন দেখো ফাংশন অফ x রুট ওভার 2x - 1। এখন রুট যখন থাকে তখন কিভাবে ডোমেনটা তুমি নির্ণয় করবে? রুট যখন থাকে তখন তোমরা অঙ্কটা এভাবে করবে যে f of x belongs to R হবে যদি ও কেবল যদি 2x মাইনাস গ্রেটার দ্যান ইকুয়াল 0। অর্থাৎ তোমরা জানো যে রুটের কোনো ঋণাত্মক মান না থাকে না, অর্থাৎ রুটের ভিতরে যদি মাইনাস আসে তার কোনো মান থাকে না, তাই রুটের ভিতরে মানটা অবশ্যই শূন্য অথবা তার চেয়ে বড় হতে হবে। বিষয়টা যদি তোমরা বুঝতে পেরেছো, রুট যখন থাকে রুটের ভিতরে যদি মানটা যদি মাইনাস মান আসে তার কোনো মান নাই, তাহলে রুটের ভিতরে যে অংশটা থাকবে এর মানটা অবশ্যই শূন্য অথবা তার চেয়ে বড় হতে হবে। তাহলে আমি 2x - 3 লেস ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল 0 অর্থাৎ শূন্য অথবা তার চেয়ে বড় হবে। তাহলে এখান থেকে যদি x এর মান নির্ণয় করি তাহলে 2x গ্রেটার দ্যান ইকুয়াল 3 ডানে গেলে হবে প্লাস, তাহলে সুতরাং x গ্রেটার দ্যান ইকুয়াল 3। অর্থাৎ আমার এই ফাংশন ডোমেন হবে কত? সরি, এখানে 3/2। ফলত ফাংশন ডোমেন কত হবে? 3/2 অথবা তার চেয়ে বড় যে কোনো মান। তাহলে সুতরাং ডোমেন f সমান 3/2 তার চেয়ে বড় যে কোনো অর্থাৎ ইনফিনিটি। এই হলো আমার প্রদত্ত ফাংশনের ডোমেন। তো আশা করি আমার ডোমেন নির্ণয়ের জন্য আমি যে তিনটা নিয়ম তোমাদেরকে দেখালাম, এই তিনটা নিয়মের বাইরে ডোমেন নিয়ে আর কোনো নিয়ম নেই। এই তিনটা নিয়ম তোমরা যদি আয়ত্ত করতে পারো তোমরা যে কোনো ফাংশনের ডোমেন অনায়াসে নির্ণয় করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা যারা আমার এই ক্লাসটা দেখেছো আশা করি আমার পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ সবাইকে।